হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার চ্যানেলের আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি যে পদের রেসিপি বানাতে চলেছি বা শেয়ার করতে চলেছি সেটি হলো ডিম দিয়ে সয়াবিন। দেখুন সয়াবিন ডিম কিভাবে রেসিপিটা বানাবো। দেখুন সয়াবিনটাকে আমি আগে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে আলু নিয়েছি, আলু আর কুমড়ো নিয়েছি। আলু আর কুমড়োটাকে হলুদ দিয়ে মেখে নিয়েছি। ডিমটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। মিক্সিতে এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা রেডি করে নিয়েছি। এখানে জিরে দিয়ে দিয়েছি, এবার পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার ডিমটাকে আমরা সবার আগে ভেজে নেব। কড়াইতে ডিম দিয়ে দিয়েছি, ডিমটাকে লাল করে ভেজে নেব। বেশি লাল করব না, হালকাই ভাজবো। ডিমগুলোকে একটা পাত্রে বার করে নেব। ভাজা হয়ে গেছে। তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দেব। আলুগুলোকে দিয়ে দেবো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। সয়াবিনগুলোকে দিয়ে দেবো, একসঙ্গে ভেজে নেব। এবারে পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। ভালো করে কষে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। সামান্য পরিমাণে পাউডার লঙ্কা দেবো। স্বাদ মতো লবণ দেবো। ভালো করে নাড়িয়ে নেব। সামান্য পরিমাণে চিনি দেবো। ভালো করে নাড়িয়ে নেব। এবারে জল দিয়ে দেবো। আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি না, গরম জল দিচ্ছি। গরম জল ব্যবহার করছি। এই রেসিপি এমনই একটা রেসিপি, মাছ মাংস থেকেও খেতে দারুণ স্বাদ। একবার খেয়ে দেখবেন, আমার মতো করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভাত রুটির সঙ্গেও ভালো লাগবে, পরোটার সঙ্গে লুচির সঙ্গেও ভালো লাগবে। রেসিপিটা এমনভাবে বানানো হচ্ছে, ভাত রুটি পরোটা লুচি কচুরি দিয়ে ভালো লাগবে। এবারে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। অনেকটা হয়ে এসছে। ডিম দিয়ে সয়াবিন রেসিপিটি অনেকটা হয়ে এসছে। নামানোর আগে সানরাইজের গুঁড়ো মশলাটা দিয়ে দেব, ওপর দিয়ে ছড়িয়ে দেব। একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমার রেসিপি পুরো রেডি হয়ে গেছে। আপনারা সকলে চেষ্টা করবেন আমার মতো বানাতে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন, লাইক কমেন্ট সবই করবেন। যত বেশি শেয়ার করবেন আমি নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন। বাই, থ্যাংক ইউ।